তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে এমসিকিউ দেওয়া আছে, তোমরা একটু দেখো। একে আছে কুয়ো থেকে জল তোলার সময় যে ষড়যন্ত্র ব্যবহার করা হয় তা হলো কপিকল, অপশন সি। দুয়ে দেখো জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো, উত্তরটা লিখবে ভাইরাস, অপশন এ। পরবর্তী দেখো 3 দাগ কোন মশা ম্যালেরিয়া রোগের জন্য দায়ী, উত্তরটা লিখবে স্ত্রী অ্যানোফিলিস মশা, অপশন বি। পরবর্তী দেখো কি আছে 4 দাগ একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ হলো, উত্তরটা লিখবে ইনজেকশনের সিরিজ, অপশন এ। পরে দেখো 5 প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, উত্তরটা লিখবে গ্রাফাইট, অপশন ডি। পরবর্তী দেখো ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় আসে, উত্তরটা লিখবে 6টা, অপশন বি। পরবর্তী দেখো 7 দাগের হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর লিখবে যান্ত্রিক শক্তি, অপশন সি। পরবর্তী দেখো মানুষের হাত, এটা হবে 3য় শ্রেণীর লিভার, অপশন সি। পরবর্তী দেখো 9 দাগ স্পাইরোগাইরা হলো, উত্তরে লিখবে শ্যাওলা, অপশন ডি। 10 দেখো অরিজিন অফ স্পিসিস পুস্তকটি কার লেখা, উত্তরটা লিখবে চার্লস ডারউইন, অপশন সি। পরটা দেখো 11 দাগ প্রশ্নের উত্তরটা লিখবে পটলের খোসা, অর্থাৎ সবজির খোসা। হ্যাঁ। 12 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে পরমাণু, অপশন বি। 13 দাগ দেখো উত্তরটা হবে অপশন সি বৃদ্ধি। 14 দাগ দেখো প্রশ্নের উত্তর লিখবে অপশন সি খাদ্য শৃঙ্খল। 15 দাগ দেখো হেলিয়ে রাখা মই একটি নততল, অপশন বি। পরটা দেখো টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটি হলো ব্যাকটেরিয়া, অপশন বি। পরবর্তী দেখো তিমি কোন শ্রেণীর প্রাণী, উত্তর লিখবে স্তন্যপায়ী, অপশন ডি। পরবর্তী দেখো পচা শাকসবজি ও ফল থেকে জৈব সার প্রস্তুতি কোন পদ্ধতির অন্তর্গত, উত্তর লিখবে রিউজ, অপশন সি। পরবর্তী দেখো সোডিয়ামের চিহ্ন হলো, উত্তরটা লিখবে এনএ, অপশন ডি। 20 দাগ দেখো প্রশ্নের উত্তরটা লিখবে মিলিবার, অপশন এ। পরবর্তী দেখো 21 দাগ প্রশ্নের উত্তরটা লিখবে দ্বিতীয়টিতে বেশি হবে। পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ। 1 জায়গার উত্তরটা হবে আলম্ব, 2 এর উত্তরটা হবে মোলাস্কা। 3 আছে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে নেকটার বলে, কি নেকটার। পরে দেখো পচা ফল হলো এক প্রকার জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1-এরটা হবে ডি, 2-এরটা হবে সি, 3-এরটা হবে এ অর্থাৎ বাঘের চোখ, 4-এরটা হবে বি অর্থাৎ প্লাস্টিক প্যাকেট। পরে দেখো সত্য মিথ্যা, 1-এরটা হবে সত্য, 2-এরটা হবে সত্য, 3-এরটা হবে সত্য, 4-এরটা সত্য, 5-এরটা মিথ্যা। সঠিক উত্তর হবে দূরত্বের, 6-এরটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 1-এ আছে একটি প্রথম শ্রেণীর লিভারের রেখাচিত্র আঁকো। এটা পাঠ্য বই থেকে পেয়ে যাবে। পাঠ্য বই পৃষ্ঠার নম্বর হচ্ছে 135। কি বলেছে এখানে 3টি শ্রেণীর লিভারের ছবি দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। হ্যাঁ, এটা বাধা, এটা হচ্ছে আলম্ব, এটা হচ্ছে বল। পরেরটা দেখো কি আছে কোঅর্ডিনেট বলতে কি বলছো, দেখো পাঠ্য বইয়ের 144 পৃষ্ঠায় পেয়ে যাবে। এটা দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। আশা করি দেখে নিয়েছো পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 144। পরবর্তী দেখো কি আছে কোন সামাজিক পতঙ্গ আমাদের ক্ষতি করে, উত্তরটা তোমরা লিখতে পারো বলতা, ভেমরুল। আচ্ছা, সাপের বিষ শিকারের কোন তন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, উত্তর লিখবে স্নায়ুতন্ত্র। পরটা দেখো কি আছে গ্যাসীয় বজ্র কি, উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে 5 দাগ চিনির শরবত ও নুন জল প্রতিটির ক্ষেত্রে কোনটি দ্রাবক ও কোনটি দ্রাবক তা চিহ্নিত করো। আচ্ছা, চিনি লবণ হচ্ছে দ্রাবক আর জল হচ্ছে দ্রাবক। পরেরটা দেখো 6 দাগের। আচ্ছা, এখানে দেওয়া আছে
বৃদ্ধির হার বলতে কি বোঝো? দেখো বৃদ্ধির হার ইকুয়াল টু বৃদ্ধি বাই সময়। পরে দেখো উদ্ভিদ বৃদ্ধির পরিমাপক যন্ত্রটির নাম লেখো, উত্তর লিখবে অক্সানোমিটার। আরও একবার বলি, অক্সানোমিটার। আচ্ছা, পরে দেখো লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 95। দেখো ছকের মধ্যে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব 4 দাগের প্রশ্নের মান দেখো 3। একে আছে পাহাড়ে ওঠার পথে খাড়া না করে ঘুরিয়ে করা হয় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাই। দেখো ছবি দিয়ে দেওয়া আছে, এখান থেকে এই উত্তরটা লিখবে। বইটা একটু দাগ দেওয়া আছে, হ্যাঁ, কষ্ট করে দেখে নিন। পরবর্তী দেখো ঘুড়ি ওড়ানোর লাটায় কি জাতীয় ষড়যন্ত্র? উত্তর লিখবে চক্র ও অক্ষ। পরবর্তী দেখো 2 দাগের কি বলেছে, রোহিণী কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর, দেখো রোহিণী কাকে বলে উদাহরণ দাও, দেখে নাও। দেখো সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, একটি থ্যালাস প্রকৃতির মসের উদাহরণ দাও, উত্তর লিখবে রিক্সিয়া। পরে দেখো পরিযায়ী কাদের বলে? এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 167 পেজে। দেখো পরিযায়ী, এখান থেকে এগুলি লিখবে, পাঠ্যবই পৃষ্ঠা নম্বর 167। পরবর্তী দেখো 2টি পরিযায়ী পাখির নাম কাজল, নয়না। পরে দেখো হাসপাতালে বজ্রপদার্থের নাম লেখো, তুলো, গ্লাভস, সিরিঞ্জ, হ্যাঁ। তারপর হচ্ছে তারপরে এটাও লিখতে পারো স্যালাইনের বোতল। পরে দেখো চটের তৈরি ব্যাগ কী ধরনের বজ্রপাত? উত্তর লেখো জৈব ভঙ্গুর। পরে দেখো 5 কি আছে, পরিচূর্ণের সংকেত লেখো। HCl কিসের সংকেত? 2টি শূন্যযোজী মৌলের নাম, 2টি শূন্যযোজী মৌলের নাম হিলিয়াম আর নিয়ন। আচ্ছা, আর এখানে বলেছে দেখো কি বলেছে, কলিচূর্ণের সংকেত। দেখো কলিচূর্ণের সংকেতটা দেখো। তারপরে দেখো HCl এর হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরেরটা দেখো কি আছে, সময় কাকে বলে? দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। সময় কাকে বলে? দেখো উত্তরটি এখান থেকে। পরবর্তী দেখো স্টপ ওয়াচ সাধারণত কোথায় ব্যবহৃত হয়? উত্তরটি লিখবে দৌড় প্রতিযোগিতায়। পরেরটা দেখো উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তরটি লিখবে থার্মোমিটার। পরেরটা দেখো স্পর্শহীন বলের 2টি উদাহরণ। দেখো প্রশ্নের উত্তরটি লিখবে অভিকর্ষ ও চৌম্বক বল। পরেরটা দেখো এসআইতে ওজনের একক কি? উত্তরটা লিখবে নিউটন। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।